আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মহিলাদের একটি ভুলের কারণে বাড়িতে রিজিকের ফেরেস্তা আসে না। ঘরে যদি রহমতের ফেরেস্তা না আসে, রিজিকের ফেরেস্তা না আসে, বরকতের ফেরেস্তা না আসে, তাহলে সেই সংসারে আয় উন্নীত হবে কিভাবে? আপনার স্বামী যদি মাসে 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকাও যদি ইনকাম করে, তাহলে ওই টাকার মধ্যে কোনো রহমত থাকে না, বরকত থাকে না। রহমত আর বরকত যদি না থাকে, তাহলে আপনার আয় উন্নতি কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ধরনের ভালো কাজ করার সুযোগ দিবেন না যদি আপনার ঘরে রহমতের ফেরেস্তা না আসে, বরকতি ফেরেস্তা না আসে। নারীদের একটি ভুলের কারণে ঘরে রহমতের ফেরেস্তা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দা বান্দির ঘরে রহমতের ফেরেস্তা পাঠান। যেমন যখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর যে প্রান্ত থেকেই তুমি দুরূদ পাঠ করো, সেই দুরূদ আমার কাছে পৌঁছানোর জন্য 2জন ফেরেস্তা নিযুক্ত করা রয়েছে। তারা আমার কাছে নাম ঠিকানা সহ এই দুরূদ পৌঁছিয়ে দেয়। তাই আপনার ঘরে যদি রহমতের ফেরেস্তা প্রবেশ না করে, ঘরে যদি রহমতের ফেরেস্তা না আসে, বরকতি ফেরেস্তা না আসে, তাহলে এই দুরূদ শরীফ কে পৌঁছে দেবে? এই জন্য নারীদের একটি ভুলের কারণে সংসারে রিজিকের ফেরেস্তা আসে না, রহমতের ফেরেস্তা আসে না, বরকতি ফেরেস্তা আসে না। যেই ভুলের কারণে ঘরে রহমতের ফেরেস্তা আসে না, অভাব অনটন লেগেই থাকে, অশান্তি আর অশান্তি, দুশ্চিন্তা পেরেশানি শুধু লেগেই থাকে। সেই ভুলটি হলো, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে এবং যে ঘরের মধ্যে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করা হয় না এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করা হয় না, সেই ঘরে রহমতের ফেরেস্তা আসে না, বরকতি ফেরেস্তা আসে না। শুধু অভাব অনটন লেগেই থাকে, অসুস্থতা লেগে থাকে, পেরেশানি একেবারে দূর হয় না। তাই সম্মানিত দিনী ভাই বোনেরা, যাদের বাসায় কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, তারা সেই কুকুর বা জীবজন্তুর ছবি আজকে ফেলে দিন বা পুড়িয়ে ফেলুন। বা যেই ঘরের মধ্যে নামাজ হয় না, আল্লাহর জিকির হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, আজকে থেকে নামাজ শুরু করে দিন, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির আজকার শুরু করে দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে রিজিকের ফেরেস্তা, রহমতের ফেরেস্তা, বরকতি ফেরেস্তা পাঠিয়ে দিবেন। আপনার সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।